ঘটনা যদি সত্যি থেকে থাকে তাহলে আমার স্বামীকে মিথ্যে অপবাদ দেওয়ার সাজা তোকে পেতেই হবে। আমার ছেলে নজরুল তোকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। চলে এসো। আসুন। মা, ভাইয়া এসেছে। বাবা নজরুল, তুই এসেছিস? তুই এসেছিস বাবা? কেন, কি হয়েছে মা? বাবা, তুই তাড়াতাড়ি জেলখানায় যা। আগুনের মিথ্যে ষড়যন্ত্রে তোর বাবার জেল হয়েছে। তুই তাড়াতাড়ি জেলখানায় গিয়ে তোর বাবাকে ছাড়িয়ে দিয়ে আয়। যা, তা না হলে তোর বাবা বাঁচবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি জেলখানা যাচ্ছি। আপনি বরং এখানেই থাকুন। জয়, তুই ওনাকে দেখিস। আচ্ছা ভাইয়া। বাহ গুরু বাহ, তুমি যা দেখালে, কাটা দিয়ে কাটা তুললেন, অথচ কেউ বুঝতেই পারলো না। বড় ভাই, জামাইয়ের মুখ দিয়ে হুবেই রয়েছে, ওর একটা ব্যাগ দেই। ধরো। কিন্তু আগুন 10 বছর পর হালায় জেল দিয়ে ছাড়া পাইয়া আবার ম্যাসাকার করার চেষ্টা করবে। যে ব্যক্তি একবার ঘুষ নেবার জন্য জেলে যায়, সরকার থেকে দ্বিতীয়বার চাকরি দেয় না। এবার নির্বিঘ্নে আপনারা আপনাদের কাজ করতে পারেন, তবে আমার কমিশনটা সময় মতো দিয়ে দিবেন, তাহলেই চলবে। আমি তাহলে আসি ভাইয়া। ঠিক আছে, কাজলে দিদি খেয়াল রাখবে, আমার বোন যাতে কোনো কিছুতে কষ্ট না পায় আমি মাইন্ড করব। ক্লিয়ার? যাও। ওকে ভাইয়া। বড় ভাই, আমি আবারও কইতে আছি, সাপ রে আদামারা করিয়া সাজিয়ে দিলে সাপ কিন্তু আপনারা ছাড়বে না। মানে? মানে আমি কইতে আছি, সাপ বাইচে থাকলে সবল মারার ভয় থাকতে যায়। যদি বরকতুল্লাহ জেলে আত্মহত্যা করে তা কেমন হয়? ও কেন আত্মহত্যা করতে যাবে? আরে বুঝলে না, জেলে কেউ মারা গেলে তাকে আত্মহত্যাই বলে। কি ঠিক বলেছি না? কারেক্ট, একদম উচিত কথা কইছো। আর যে একবার মারা যায় সে না মুখ খুলতে পারে না খুলতে পারে ফাইল।